আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু তোমাদের সামনে এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করতেছে, এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু সকল বোর্ড রয়েছে। রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, একই সঙ্গে এখানে যশোর বোর্ড, মাদ্রাসা বোর্ড, সিলেট বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, সকল বোর্ড কিন্তু এখানে রয়েছে। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের সামনে এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করবে, সেক্ষেত্রে অনেক সাইটে আমরা দেখতেছি যে এসএসসি পরীক্ষার রেজাল্টের যে পার্সেন্টেজ, কোন বোর্ডে কত পার্সেন্ট রেজাল্ট, কত পার্সেন্ট শিক্ষার্থী পাস করছে, এমন একটা নিউজ ছড়িয়ে পড়েছে। তো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো এই সাইটের মাধ্যমে তোমরা কিন্তু সকল তথ্য জানতে পারবে। এবং আমি যদি একটু নিচে আসি, এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখো ফলাফল, এই যে ফলাফলের উপর যদি তোমরা ক্লিক করো, তাহলে কি হবে, এখান থেকে কিন্তু তোমরা এসএসসি পরীক্ষার ফলাফলটাও দেখে নিতে পারবে। তো সকল বিষয়গুলো কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তো ফার্স্ট অফ অল তোমাদের বলে রাখি, যেহেতু সামনে 10 এবং 11 তারিখের মধ্যে তোমাদের এসএসসি 25 পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করা হচ্ছে, সেক্ষেত্রে আমি যদি তোমাদের একটু দেখাই, তো দেখো এখানে বোর্ড অনুযায়ী পাশের হার, এইরকম স্ক্রিনশট কিন্তু তোমরা টিকটকের মধ্যে সবচেয়ে বেশি দেখতেছো। একই সঙ্গে অনেক ইউটিউব চ্যানেল থেকে কিন্তু এই ধরনের স্ক্রিনশটগুলো তোমাদের দেখানো হচ্ছে যে ঢাকা বোর্ডের কত পার্সেন্ট, চট্টগ্রাম বোর্ডের কত পার্সেন্ট, বরিশাল বোর্ডের, রাজশাহী বোর্ডের, যশোর বোর্ডের, মাদ্রাসা বোর্ডের। আমি যদি তোমাদের দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু আমি তোমাদের জন্য তুলে ধরছি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কোন বোর্ডে কত পার্সেন্ট পাস করছে। এইরকম কিন্তু টিকটকে কিন্তু হিউজ পরিমাণ ভিডিও আপলোড হয়েছে, যেখানে বলা হচ্ছে যে 25 সালের এসএসসি পরীক্ষার্থীদের এটা হচ্ছে পাশের হার। আমি যদি তোমাদের আরও দেখাই, এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে বলা হচ্ছে যশোর বোর্ডের 92% পাশের হার। এগুলো সম্পূর্ণ কিন্তু বিগত সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্টের যে পার্সেন্টেজগুলো, সেগুলো কিন্তু এখন বর্তমানে আপলোড করা হচ্ছে, করে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। দেখো যেহেতু 25 সালে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটা এখনও প্রকাশ করা হয়নি, সেক্ষেত্রে এই বিষয়গুলো জানা একদম কঠিন। কারণ শিক্ষা বোর্ড থেকে এই বিষয়গুলো কখনোই রেজাল্ট প্রকাশের আগে প্রকাশ করে না। যেই দিন রেজাল্টটা প্রকাশ করবে, তার কিছুক্ষণ পূর্বে যিনি শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রয়েছেন, তিনি কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করবেন। তবে এখানে যে কয়েকটি বোর্ডের পাশে হারটা একটু বাড়তে পারে, সেটা হচ্ছে যে ঢাকা বোর্ডের পাশে হারটা বাড়তে পারে, একই সঙ্গে দিনাজপুর বোর্ডের পাশে হারটা বাড়তে পারে, একই সঙ্গে যশোর বোর্ডের পাশে হারটা বাড়তে পারে, মাদ্রাসা বোর্ডের পাশে হারটা বাড়তে পারে। এই হাতে গোনা 2-3 বোর্ডের পাশে হারটা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে সম্পূর্ণটা কিন্তু আমার একটা ধারণা। তবে এই বিষয়গুলো নিয়ে যদি তোমরা মনে করো যে এগুলোই আগে প্রকাশ করেছে, সেক্ষেত্রে এগুলোই সঠিক, আসলে এমনটা কিন্তু নয়। এগুলো হচ্ছে বিগত সালের। তো পর্যায়ক্রমে তোমাদের আপডেটগুলো আমি দিব, তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।